যে A, B, C are three inlet pipes. Time taken by A and B together to fill half of the tank is same as time taken by C alone to fill 1/6 of the tank. A, B, C together can fill the tank in 9 hours. Find the time taken by pipe C alone to fill the tank. অর্থাৎ পাইপ সি তারা একাকী কতক্ষণে ট্যাঙ্কটাকে ফিল আপ করবে, পাইপ সি একাকী কতক্ষণে ট্যাঙ্কটাকে ফিল আপ করবে, এটা আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো, এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষায় আসে, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু সলভ দিস কোয়েশ্চেন? তো যেহেতু এই কোশ্চেনে পাইপ সি কতক্ষণে পুরো ট্যাঙ্কটাকে ফিল আপ করে সেটা বার করতে দিয়েছে, সেই জন্য আমরা কি করব না, পাইপ সি এর এফিসিয়েন্সিটা আগে বার করব। কিন্তু পাইপ সি এর এফিসিয়েন্সি তো আমরা এভাবে বার করতে পারবো না। কেন? কারণ এখানে সি এর ইন্ডিভিজুয়াল টাইম বা কিছু দেওয়া নেই। আমাদের বলেছে তিনটে পাইপ রয়েছে এবিসি, টাইম টেকেন বাই এ অ্যান্ড বি টুগেদার টু ফিল হাফ অফ দ্য ট্যাঙ্ক is same as time taken by pipe C alone to fill 1/6 of the tank. তার মানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা ব্যাপারটাকে এরকম ভাবে বলতে পারি, এ এফিসিয়েন্সির অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি, এ প্লাস বি সে হাফ অফ দ্য ট্যাঙ্ক ফিল আপ করতে যা টাইম নেয়, হাফ অফ দ্য ট্যাঙ্ক ফিল আপ করতে যা সময় নেয়, সি 1/6 অফ দ্য ট্যাঙ্ক ফিল আপ করতে সেম সময় নেয়, 1/6 অফ দ্য ট্যাঙ্ক ফিল আপ করতে সেম সময় নেয়। তাহলে এ প্লাস বি হাফ অফ দ্য ট্যাঙ্ক ফিল আপ করতে যা সময় নেবে, সম্পূর্ণ ট্যাঙ্ক ফিল আপ করতে তার ডবল সময় নেবে। তাহলে আমি এখানে 2 ইন্টু এ প্লাস বি করলাম, ইজ ইকুয়াল টু সি 1/6 অফ দ্য ট্যাঙ্ক ফিল আপ করতে যা সময় নেয়, টোটাল ট্যাঙ্ক ফিল আপ করতে তার 6 গুণ সময় নেবে। অর্থাৎ এ প্লাস বি ইজ ইকুয়াল টু আমরা 6c লিখতে পারি। অর্থাৎ আমরা টাইমের রেসপেক্টে যদি দেখি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3c, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3c। এবার দেখো কোশ্চেনে, মানে এটা টাইমের রেসপেক্টে আমরা বলছি, টাইমের রেসপেক্টে মানে উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু টাইম। আমরা যেহেতু এখানে এফিসিয়েন্সি ওরকমভাবে দেওয়া নেই, বা আমরা এফিসিয়েন্সির আকারে বার করতে গেলে একটু জটিল হবে, তো সেক্ষেত্রে আমরা টাইমের আকারে অঙ্কটা করে নিচ্ছি। আমরা ধরলাম এ প্লাস বি একসাথে ফিল আপ করতে সম্পূর্ণ ট্যাঙ্কটার কত সময় লাগবে। হাফ ট্যাঙ্ক ফিল আপ করতে যদি এ প্লাস বি বাই 2 লাগে, তাহলে সম্পূর্ণ ট্যাঙ্ক ফিল আপ করতে কত, ইন্টু 2 হয়ে যাবে, মানে টোয়াইস অফ এ প্লাস বি। আর সেইটা সি এর সেই সময় সি কি করে 1/6 অফ দ্য ট্যাঙ্ক ফিল আপ করে, তাহলে সি কমপ্লিট ট্যাঙ্ক ফিল আপ করবে কত, 6c। তাহলে 2 ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু 6c, সেখান থেকে এ প্লাস বি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 3c। আবার দেখো এখানে আরেকটা জিনিস দিয়ে দিয়েছে যে এ বি সি তিনজনে মিলে টুগেদার ট্যাঙ্কটাকে ফিল আপ করে 9 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত ফিল আপ করবে, 1/9 পার্ট। তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 1/9। এবার দেখো এ প্লাস বি এর জায়গায় আমরা যদি 3c বসিয়ে দিই এখানে, তো 3c প্লাস সি এখানে কত হবে, 4c। তো 4c ইজ ইকুয়াল টু 1/9। তো সেখান থেকে আমরা বলতে পারি সি ইজ ইকুয়াল টু কত, 1/36। এবার সি 1/36 যদি হয়, অর্থাৎ তাহলে সি কমপ্লিট ট্যাঙ্কটা ফিল আপ করবে কত সময় না, কমপ্লিট ট্যাঙ্কটা ফিল আপ করবে 36 আওয়ারে। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি 36 আওয়ার। আচ্ছা দেখো, এবার এই কোশ্চেনটাকে আমরা সেকেন্ড মেথডে দেখছি, এফিসিয়েন্সি দিয়ে। এখানে আমরা ধরলাম এফিসিয়েন্সি অফ এ, যেটা এফিসিয়েন্সি অফ এটা ধরো স্মল এ লিটার পার আওয়ার, এফিসিয়েন্সি অফ বি এটাকে আমরা ধরলাম স্মল বি লিটার পার আওয়ার, আর এফিসিয়েন্সি অফ সি, তো এফিসিয়েন্সি অফ এ স্মল এ লিটার পার আওয়ার, এফিসিয়েন্সি অফ বি স্মল বি লিটার পার আওয়ার, এফিসিয়েন্সি অফ সি স্মল সি লিটার পার আওয়ার।
এবার দেখো একটা জিনিস আমরা জানি, এই যে লাইনটা বলেছে এখানে যে টাইম টেকেন বাই এ অ্যান্ড বি টুগেদার টু ফিল হাফ অফ দ্য ট্যাঙ্ক, time taken by A and B together to fill half of the tank is same as time taken by pipe C alone to fill 1/6 of the tank, 1/6 of the tank. এই লাইনের মধ্যে অনেক কিছু আছে। আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে পড়েছিলাম, টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারে আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে এম ইন্টু টি বাই ডব্লু, এই রেশিওটা সবসময় কনস্ট্যান্ট থাকে। এম ইন্টু টি বাই ডব্লু, এই রেশিওটা সবসময় কনস্ট্যান্ট থাকে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো বলেছে, তো প্রথম ক্ষেত্রে বলেছে এ প্লাস বি টুগেদার, তাহলে এ প্লাস বি দিলাম, এম এর জায়গায় এ প্লাস বি। ধরো টি সময় তারা হাফ কাজ করছে, হাফ অফ দ্য ট্যাঙ্ক। দেখো এ অ্যান্ড বি টুগেদার টু ফিল হাফ অফ দ্য ট্যাঙ্ক is same as time taken by pipe C alone to fill the tank। তাহলে a প্লাস বি টি সময় হাফ কাজ করছে ইজ ইকুয়াল টু, এবার সি একই সময় টি সময় 1/6 অফ দ্য ট্যাঙ্ক ফিল আপ করছে। আমরা ধরলাম টাইমটা হচ্ছে টি, যে সময়ে এ প্লাস বি হাফ ট্যাঙ্ক ফিল আপ করে ঠিক সেই সময় সি 1/6 ট্যাঙ্ক ফিল আপ করছে। তাহলে এ প্লাস বি ইন্টু টি বাই হাফ ইজ ইকুয়াল টু সি ইন্টু টি বাই 1/6। অর্থাৎ আমরা এম ইন্টু টি বাই ডব্লু এই রেশিওটাকে কী করলাম, সেম করলাম। তাহলে এটাকে যদি আমরা ক্যান্সেল করি তাহলে 1/3 হবে, এখানে টি আর টি কেটে দিচ্ছি, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কী হচ্ছে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 3c। তাহলে আমরা এই যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3c পেলাম, এটা কি তাদের এফিসিয়েন্সি পেয়ে গেলাম, এফিসিয়েন্সির কম্প্যারিজন। তাহলে এখান থেকে আমরা যদি এফিসিয়েন্সির অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলে এ প্লাস বি বাই সি ইজ ইকুয়াল টু কি 3/1, অর্থাৎ এ প্লাস বি একদিনে যদি 3 ইউনিট কাজ করে, তাহলে সি একদিনে কত করবে, 1 ইউনিট কাজ করবে। বা 1 ঘন্টায় এ প্লাস বি 1 ঘন্টায় যদি 3 লিটার জল ভরে, তাহলে সি 1 ঘন্টায় কত, 1 লিটার জল ভরবে। এবার দেখো বলেছে এ বি অ্যান্ড সি টুগেদার ক্যান ফিল দ্য এন্টায়ার ট্যাঙ্ক ইন 9 আওয়ার্স। এখানে বলেছে এ বি অ্যান্ড সি টুগেদার ক্যান ফিল দ্য এন্টায়ার ট্যাঙ্ক ইন 9 আওয়ার্স। এ বি সি তারা কমপ্লিট ট্যাঙ্কটাকে 9 ঘন্টায় ফিল আপ করে, এ বি সি কমপ্লিট ট্যাঙ্কটাকে 9 ঘন্টায় ফিল আপ করে। তাহলে আমরা টোটাল ভলিউমটা দেখে নিই, ট্যাঙ্কের ক্যাপাসিটি এ, তাহলে টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। তো আমরা টোটাল ক্যাপাসিটি দেখে নিই, এ আর বি 1 ঘন্টায় 3 লিটার জল ভরে, আর সি 1 ঘন্টায় 1 লিটার। তাহলে তারা তিনজনে মিলে 1 ঘন্টায় 4 লিটার ফিল আপ করে, তার 9 ঘন্টায় ক লিটার ফিল আপ করবে, 4 নং 36 লিটার। এবার এই কাজটা যদি সি একাকি করে কত সময় নেবে, টোটাল ভলিউম 36 লিটার, আর সি এর এফিসিয়েন্সি যেহেতু 1, সি 1 ঘন্টায় 1 লিটার ফিল আপ করে, তাহলে কত সময় নেবে না 36 আওয়ার সময় নেবে। সো উই গট দ্য সেম অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেনে আসছি, বলছে পাইপ বি অ্যান্ড ডি আর ইনলেট পাইপ and pipe A and C are outlet pipe. B and D together can fill the tank in 10/3 hours. Pipe B is 20% and 200% more efficient than pipe C and A respectively. দেখো পাইপ বি পাইপ সি এর থেকে 20% বেশি এফিসিয়েন্ট, আর পাইপ এ এর থেকে 200% বেশি এফিসিয়েন্ট। If the efficiency of pipe C is 50 liter per hour, then find in how many hours all the pipes working together can fill the tank. তো কোশ্চেনটাকে দেখে তো অনেক কিছু মনে হচ্ছে, অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে। অ্যাকচুয়ালি কোশ্চেন যত বড় হবে তত তোমার করতে সুবিধা হবে, অনেক ইনফরমেশন তুমি পাবে। দেখো এখানে পাইপ বি আর ডিটা হচ্ছে ইনলেট, আর এ আর সিটা হচ্ছে আউটলেট। সবার আগে এটা আমাদের বুঝতে হবে, মোট 4টে পাইপ আছে, একটা সিস্টার্ন বা ট্যাঙ্ক, তার সাথে ধরো 4টে পাইপ লাগানো আছে, এই দুটো আর এই দুটো, 4টে পাইপ লাগানো আছে। বি আর ডি এরা হচ্ছে ইনলেট, আর ইনলেট মানে এরা জল ঢোকাচ্ছে, মানে প্লাস। আর এ আর সি এরা হচ্ছে আউটলেট, এ আর সি এরা হচ্ছে আউটলেট, এরা জল বার করছে।
বি আর ডিটা হচ্ছে ইনলেট, আর এ আর সিটা হচ্ছে আউটলেট। এবার বি আর ডি ক্যান টুগেদার ফিল দ্য ট্যাঙ্ক ইন 10/3 আওয়ার্স। এবারে efficiency of B is 20% and 200% more than that of C and A respectively। তাহলে আমরা এক কাজ করি, এখানে B is to C is to A এই এফিসিয়েন্সিটা বার করছি। তো B এর এফিসিয়েন্সি 20% মোর কার থেকে? C এর এবং A এর থেকে। তো C এর এবং A এর কত সেটা তো আমরা জানি না। B is 20% and 200% more than C and A। তার মানেটা কি? প্রথমে আমি 20% আসছি, 20% মানে কত? 1/5। তো B হচ্ছে C এর থেকে 20% বেশি, অর্থাৎ C এর এফিসিয়েন্সি যদি 5 ইউনিট হয় তাহলে B এর কত হবে? 6। তাহলে B is to C হচ্ছে 5:6, কারণ B এর এফিসিয়েন্সি C এর থেকে 20% বেশি। তো যার থেকে বেশি সেটাকে আমরা ডিনোমিনেটরে ধরবো। তো 20% মানে 1/5। তো C এর যদি এফিসিয়েন্সি 5 হয় তাহলে B এর কত হবে? 5 + 1 6। এবার আবার দেখো, B এর এফিসিয়েন্সি A এর থেকে 20% বেশি, 200% বেশি। 200% মানে কি? 200/100 মানে 2/1। A এর থেকে, অর্থাৎ A এর এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে আমরা বিটাকে মাঝখানে রাখলে সুবিধা হবে। এটাকে কাজ করো, বিটাকে মাঝখানে রাখো, কারণ বি এর সাথে একবার এ কে আমরা রাখছি, একবার সি কে আমরা রাখছি। তো বেটার হয় তুমি মাঝখানে বি কে রাখো আর এখানে সি কে রাখো, ঠিক আছে? তাহলে বি এর এফিসিয়েন্সি সি এর থেকে যদি হয় তাহলে সি সি ইস টু বি 5:6। সি এর থেকে 1/5 বেশি, তো সি এর 5 হলে বি এর 6। আর বি এর এফিসিয়েন্সি এ এর থেকে 200% বেশি, 200% মানে 2/1। তো এ এর থেকে বেশি, এ এর যদি 1 হয় তাহলে বি এর কত হবে? 2 + 1 3, তাহলে 3:1। তাহলে দেখো আমরা এখান থেকে এ ইস টু বি ইস টু সি এর এফিসিয়েন্সিটা পেয়ে যাব। যদি আমরা বার করতে চাই, আমরা রেশিওকে মার্চ করার নিয়ম জানি। এখানে 6 বসাবো, এখানে 3 বসাবো, মানে আগের নাম্বারটা বসাতে হয়, ব্ল্যাঙ্কের আগে যে নাম্বারটা থাকে। তো 3 × 5 = 15, 3 × 6 = 18, আর 6 × 1 = 6। এটাকে 3 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি, 3 × 5 = 15, 3 × 6 = 18, আর 3 × 2 = 6। 3 × 5 = 15, 3 × 6 = 18, 3 × 2 = 6। তাহলে এবার দেখো যে এফিসিয়েন্সি অফ সি ইজ 50 লিটার পার আওয়ার, অর্থাৎ সি এর এফিসিয়েন্সি বলছে ঘন্টায় 50 লিটার জল সি বার করে। তাহলে আমাদের বেসিক্যালি কি করতে হবে? আমাদের বেসিক্যালি প্রত্যেকটার এফিসিয়েন্সি বার করতে হবে। এবার বলছে পাইপ বি অ্যান্ড ডি টুগেদার ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 10/3 আওয়ার্স। বি আর ডি 10/3 আওয়ার্সে কমপ্লিট ট্যাঙ্কটা ফিল আপ করে। তাহলে এক কাজ করো, আমরা আগে এফিসিয়েন্সিটা বার করে নিই, ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সিগুলো। এখানে বলছে যে এফিসিয়েন্সি অফ পাইপ সি ইজ 50 লিটার পার আওয়ার। তো এফিসিয়েন্সি অফ পাইপ সি 50 লিটার মানে কি? এই 5 ইউনিট সমান সমান হচ্ছে 50 লিটার। সে ইনলেট হোক বা আউটলেট হোক, লিটারের ভ্যালুটা আমরা ইকুয়াল করছি। 5 ইউনিট সমান সমান যদি 50 হয় মানে 10-এর মাল্টিপল, তা 6 ইউনিট সমান সমান কত হবে? 60 হবে। আর 2 ইউনিট সমান সমান কত হবে? 20 হবে। তাহলে দেখো আমরা এখান থেকে কি পেলাম না, এফিসিয়েন্সি অফ বি, যেহেতু ইনলেট পাইপ আমরা আগে লিখছি এখানে, দ্যাট ইজ 60 লিটার পার আওয়ার। আমরা পেলাম এফিসিয়েন্সি অফ সি, যেটা তো অলরেডি 50 লিটার পার আওয়ার কোশ্চেনে দেওয়া আছে। আর আমরা সেই সঙ্গে এফিসিয়েন্সি অফ এও পেয়ে গেলাম, সেটা হচ্ছে 20 লিটার্স পার আওয়ার। অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সিগুলো পেলাম। এটা রিয়েল এফিসিয়েন্সি, এটা কিন্তু আমাদের ইমাজিনারি এফিসিয়েন্সি নয়, রিয়েল এফিসিয়েন্সি সি এর রেসপেক্টে। এবার একটা জিনিস দেখো যে বি আর ডি টুগেদার can fill the tank in 10/3 hours. B আর D together can fill the tank in 10/3 hours. তো 10/3 আওয়ার্সে বি এবং ডি এরা ইনলেট পাইপ, এরা পুরো ট্যাঙ্কটাকে ফিল আপ করে দেয়। 10/3 আওয়ার্সে কমপ্লিট ট্যাঙ্কটাকে এরা ফিল আপ করে দেয়। তো আমরা এফিসিয়েন্সি অফ বি তো পেয়ে গেছি 1 ঘন্টায় 60 লিটার জল ঢোকায়। এফিসিয়েন্সি অফ বি আমরা পেয়ে গেছি 1 ঘন্টায় 60 লিটার জল ঢোকায়। তো আমরা এক কাজ করি,
ক্যাপাসিটিটাকে বার করে নিই, বা ট্যাঙ্কের ক্যাপাসিটিটা কিছু একটা ধরে নিই। এমন একটা নাম্বার আমরা ধরবো যেটা 20 দিয়ে, 50 দিয়ে এবং 60 দিয়ে, দুটো দিয়ে, তিনটে নাম্বার দিয়েই ডিভিজিবল হবে, এরকম একটা ক্যাপাসিটি ধরে নিই। সেই ক্যাপাসিটিটা যদি আমরা ধরে নিই, তো সেক্ষেত্রে আমরা এফিসিয়েন্সি অফ ডিটা বার করতে পারবো। দেখো, let the capacity of the tank, let capacity of tank be, দেখো এমন একটা নাম্বার যেটা 60 দিয়েও ক্যান্সেল হবে, 50 দিয়েও ক্যান্সেল হবে, 20 দিয়েও ক্যান্সেল হবে। তো এখানে 300, let the capacity of the tank be 300 লিটার। let এটা আমরা ধরে নিলাম কিন্তু। তাহলে বি আর ডি টুগেদার ট্যাঙ্কটা ফিল আপ করে 10/3 আওয়ার্সে। তো বি 10/3 আওয়ার্সে কত ফিল আপ করবে? বি 10/3 আওয়ার্সে কত ফিল আপ করবে? বি তো 1 ঘন্টায় ফিল আপ করে 60 লিটার। তো 10/3 আওয়ার্সে ফিল আপ করবে কত লিটার? 200 লিটার। তাহলে বি 10/3 আওয়ার্সে ফিল আপ করছে 200 লিটার, কিন্তু বি আর ডি মিলিয়ে দুজনে 10/3 আওয়ার্সে কমপ্লিট ট্যাঙ্কটা ফিল আপ করে, অর্থাৎ 300 লিটার ফিল আপ করে। তাহলে ডি 10/3 আওয়ার্সে ফিল আপ করছে কত? 300 মাইনাস 200 মানে 100 লিটার। তাহলে ডি 1 আওয়ারে ফিল আপ করবে কত? 100/10/3 মানে কত হবে? 30 লিটার। অর্থাৎ ডি 1 ঘন্টায় ফিল আপ করছে কত? 30 লিটার। কি বললাম, বোঝা গেল? তার মানে আমরা এখান থেকে এফিসিয়েন্সি অফ ডিটাও কিন্তু পেয়ে গেলাম। এফিসিয়েন্সি অফ ডি কত না 30 লিটার/আওয়ার। এফিসিয়েন্সি অফ ডি কত? 30 লিটার/আওয়ার। এবার বলছে তারা তিনজনে কতক্ষণে ট্যাঙ্কটাকে ফিল আপ করবে। তাহলে টাইম টেকেন বাই বি প্লাস ডি মাইনাস সি মাইনাস এ, কারণ বি আর ডি ইনলেট, এই জন্য প্লাস দিলাম, আর সি আর এ আউটলেট মাইনাস দিলাম। কত সময় লাগবে? টোটাল ক্যাপাসিটি কত? 300 লিটার। বি 1 ঘন্টায় ফিল আপ করে 60 লিটার, প্লাস ডি 1 ঘন্টায় ফিল আপ করে কত? 30 লিটার, মাইনাস সেখান থেকে সি 1 ঘন্টায় মাইনাস করে 50 লিটার, আর এ 1 ঘন্টায় মাইনাস কতটা জল বার করছে না 20 লিটার। তাহলে মোট এত আওয়ার সময় লাগবে। তাহলে কত থাকছে আমাদের? 300 বাই এখানে 60 প্লাস 30 90, আর 90 থেকে 20 মাইনাস করলে 70 মাইনাস করলে 20, তাহলে কত হচ্ছে এটা? এটা হচ্ছে 15 আওয়ার্স। So we can say that time taken by all the pipes together to fill the tank is 15 hours. এবার এখানে একটা ব্যাপার আছে, যদি দেখা যায় যে সি আর এর এফিসিয়েন্সি যোগ করলে বি আর ডি এর থেকে বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু ট্যাঙ্ক ফিল আপ হবে না, ট্যাঙ্ক খালি হবে। সেটা মাথায় রাখতে হবে। এখানে যেহেতু 60 প্লাস 30 মাইনাস 50 মাইনাস 20 করে আলটিমেটলি ইউ গট প্লাস 20, ইট মিনস ট্যাঙ্ক উইল বি ফিল্ড আপ ইন সার্টেন টাইম। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যদি তুমি মনে করো রেশিও দিয়ে করবে না, এই অংশটাকে তুমি নর্মালি করবে, মানে এই যে রেশিওটা আমরা যে এফিসিয়েন্সি রেশিওটা বার করেছি, এটাকে তুমি নর্মালি করবে, তাহলেও করতে পারো। কিভাবে করবে আমি বলছি, দেখো আমি এখানে লিখছি, বেশি জায়গা লাগবে না, অল্পতেই হয়ে যাবে। দেখো, সি এর এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে 50 লিটার/আওয়ার। এবার বি এর এফিসিয়েন্সি সি এর থেকে 20% বেশি, তাহলে 50 20% কত হয়? 10। তাহলে বি এর কত হবে? 60। এবার দেখো, বি এর এফিসিয়েন্সি এ এর থেকে 200% বেশি। 200% বেশি মানে এ এর যদি 100 হয়, বি এর হবে 300। তাহলে আমরা বলতে পারি 300% ইজ ইকুয়াল টু, যদি 60 হয় তাহলে 100% ইজ ইকুয়াল টু কত হবে? 20। 300কে 3 দিয়ে ভাগ করলে 100 হয়। তার মানে এফিসিয়েন্সি অফ এ হচ্ছে 20 লিটার/আওয়ার, when efficiency of B is 60 লিটার/আওয়ার, when efficiency of C is 50 লিটার/আওয়ার। ঠিক আছে? তো তুমি চাইলে এভাবেও করতে পারো, রেশিও না বার করে তুমি ডিরেক্টলি এফিসিয়েন্সি এবিসি এর পেয়ে যাবে। এবার একবার এফিসিয়েন্সি তুমি যখন পেয়ে যাবে, তখন তো তুমি ইজিলি বার করতে পারবে, তাই না? দেখো, পরের কোশ্চেনে আসছি। এখানে বলছে যে পাইপ এ বি অ্যান্ড সি ক্যান ফিল এ সিস্টার্ন ইন 15 মিনিট, 24 মিনিট অ্যান্ড 36 মিনিট রেসপেক্টিভলি। If all the three pipes A, B and C are opened alternatively for 1 minute, starting from pipe A, then pipe B and then pipe C, then find in how many minutes will the tank be filled
বাই দেম, কতক্ষণে ট্যাঙ্কটা তাদের দ্বারা ফিল্ড আপ হবে। দেখো আমরা কিভাবে করব এটাকে, আমরা আগে এফিসিয়েন্সিটা বার করে নিই। পাইপ এ ফিল আপ করছে একটা ট্যাঙ্কে 15 মিনিটে, পাইপ বি ফিল আপ করছে 24 মিনিটে, আর পাইপ সি ফিল আপ করছে 36 মিনিটে। তো 15, 24 আর 36, তার আমরা এলসিএম নেব। এদের এলসিএম কত হবে? এমন একটা নাম্বার যেটা 15 দিয়েও ক্যান্সেল হবে, 24 দিয়েও ক্যান্সেল হবে, 36 দিয়েও ক্যান্সেল হবে। ঠিক যেমন আগের কোশ্চেনটায় আমরা করেছিলাম যে এই যে ট্যাঙ্কের ক্যাপাসিটিটাকে 300 ধরেছিলাম, কিভাবে না 60, 50 আর 20 এলসিএম করে, কারণ এমন একটা নাম্বার যেটা 60, 50, 20 দিয়ে ক্যান্সেল হবে। ঠিক একই রকমভাবে এখানেও আমরা এদের এলসিএম করবো। এবার এলসিএম করার সহজ উপায় কি? তুমি দেখো এদের তিনজনের মধ্যে কমন মাল্টিপল কি আছে? 15-এর মধ্যেও 3 আছে, 24-এর মধ্যেও 3 আছে, আর 36-এর মধ্যেও 3 আছে। তাহলে 3টাকে বাদ দিয়ে নিলে এখানে থাকছে 5, এখানে 8, এখানে হচ্ছে 12। তাহলে এমন একটা নাম্বার তুমি ধরো যেটা 5 দিয়ে 8 দিয়ে 12 দিয়ে কাটবে। এবার 5 দিয়ে 8 দিয়ে 12 দিয়ে কাটার ক্ষেত্রে দেখো 8 আর 12-র এলসিএম কত? 24। এবার 24 ইন্টু 5 কত? 120, 5 24 120, আর এখানে একটা 3 রয়েছে, তো 3 থাকার জন্য এখানে তোমার 120 ইন্টু 3 করতে হবে, অর্থাৎ 360। অর্থাৎ মুখে মুখে আমরা এরকমভাবে এলসিএম করতে পারি। আবার বলছি এলসিএমটা কীভাবে করলাম, যারা বুঝতে পারোনি আরেকবার দেখে নাও। সবসময় এলসিএম লিখে লিখে করার প্রয়োজন নেই। যখন তুমি এলসিএম বার করবে আগে দেখে নেবে যে এদের মধ্যে কমন ফ্যাক্টর কী আছে। 15, 24 আর 36 কমন ফ্যাক্টর আছে 3। তো 3 যদি আমরা নিয়ে নিই, এখানে থাকছে 5, এখানে থাকছে 8, এখানে থাকছে কত? 12, 5, 8 আর 12। এবার এদের এলসিএম করব। দেখো 8 আর 12-এর এলসিএম কত? 24। এটা তোমরা জানো, এমন একটা নাম্বার যেটা 12 দিয়ে 8 দিয়ে ক্যান্সেল হবে, 24। এবার 24 আর 5-এর এলসিএম কত? 120। এবার যেহেতু কমন ফ্যাক্টর তোমার 3 রয়েছে, 120 ইন্টু 3 করলে কত হবে? 360। So we got the LCM. So let us assume that the total capacity of the tank is 360 liter. Now we have to calculate the efficiency. It means liter per minute. Now pipe A can fill 360 liter in 15 minutes. তাহলে 1 মিনিটে কত লিটার ফিল আপ করে? 1 মিনিটে ফিল আপ করবে, তুমি এটাকে ডিভাইড করো, এখানে 15 দুগুণে 30 আর এখানে 6, 4 15 60, 24 লিটার। তাহলে পাইপ এর এফিসিয়েন্সি আমরা পেলাম। পাইপ বি এর এফিসিয়েন্সি কত হবে? 15, কারণ 15 ইন্টু 24 করলে 360 হয়। আর পাইপ সি এর এফিসিয়েন্সি কত হবে? 10 লিটার পার মিনিট। সো উই গট দ্য ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি। এবার বলছে all three pipes are open alternatively for 1 minute starting from A. তাহলে প্রথম মিনিটে এ কাজ করলো, তার পরের মিনিটে বি কাজ করলো, তার পরের মিনিটে সি কাজ করলো, আবার তার পরের মিনিটে এ কাজ করলো, তারপর আবার বি কাজ করলো, আবার সি কাজ করলো। এইভাবে কাজটা হচ্ছে। তাহলে দেখো প্রথম মিনিটে এ ফিল আপ করছে কত? 24 লিটার। দ্বিতীয় মিনিটে বি ফিল আপ করছে কত? 15 লিটার। তৃতীয় মিনিটে সি ফিল আপ করছে কত? 10 লিটার। তারপরে আবার চতুর্থ মিনিটে এ ফিল আপ করবে কত? 24 লিটার। তারপর পঞ্চম মিনিটে বি ফিল আপ করবে কত? 15 লিটার। আর ষষ্ঠ মিনিটে সি ফিল আপ করবে কত? 10 লিটার। অর্থাৎ এভাবে কাজটা হবে। তো আমরা কি করব? পরপর 3 মিনিট নিয়ে একটা গ্রুপ করে নেব। কি করব আমরা? পরপর 3 মিনিট নিয়ে একটা গ্রুপ করে নেব। তাহলে 15 আর 10-এ 25, 25 আর 24 কত? 49। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে 3 মিনিটে একটা গ্রুপ, আমরা কি ধরছি না ওয়ান গ্রুপ, একটা গ্রুপ ফর্ম করছি 3 মিনিটে, এবং সেখানে ক লিটার ফিল আপ হচ্ছে না 49 লিটার ফিল আপ হচ্ছে। এবার তুমি বললে স্যার আপনি 3 মিনিট কেন নিলেন, 2 মিনিট কেন নিলেন না, বা 4 মিনিট কেন নিলেন না? কারণ রিপিটেশন যেখানে হচ্ছে তার আগে পর্যন্ত, দেখো রিপিটেশন আবার এ হচ্ছে চতুর্থ মিনিট থেকে, তো এ বি সি তিনজনে মিলে একটা গ্রুপ নিয়ে নিলাম। তাহলে 3 মিনিটে একটা গ্রুপ, একটা গ্রুপে ফিল আপ হচ্ছে কত? 49 লিটার। আমার টোটাল ক্যাপাসিটি কত? আমার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 360 লিটার। তাহলে 360 লিটারের মধ্যে এরকম কটা গ্রুপ লাগবে? তাহলে আমরা কি করব? 360-কে যদি আমরা 49 দিয়ে ডিভাইড করি, 49, এটা যদি 50 ধরি, 50 ইন্টু 7 করলে 350 হয়। তাহলে 49 ইন্টু 7 যদি আমরা করি, তাহলে 50 ইন্টু 7 করলে 350, সেখান থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে কত হবে? 343। তাহলে এখানে আমাদের কত থাকছে? এখানে আমাদের থাকছে
17। তাহলে 7টা গ্রুপ হচ্ছে, এখানে কি হচ্ছে আমাদের 7টা গ্রুপ হচ্ছে, এবং তারপরেও কিন্তু 17 লিটার জল আমাদের ফিল আপ করা বাকি। তাহলে 7টা গ্রুপ যখন হচ্ছে, একটা গ্রুপে 3 মিনিট, তাহলে আমরা বলতে পারি 7টা গ্রুপে কত হবে, 3 সাথে 21 মিনিট। একটা গ্রুপে যদি 3 মিনিট হয়, তাহলে 7টা গ্রুপে কত হবে, 21 মিনিট। তো 7টা গ্রুপ মানে 21 মিনিট, 21 মিনিটে ফিল আপ হলো, 21 মিনিটে ফিল আপ হলো কত না 343 লিটার, এবং তারপরেও কিন্তু জল অবশিষ্ট মানে ফিল আপ করা বাকি আছে। কত লিটার ফিল আপ করা বাকি আছে, 17 লিটার ফিল আপ করা, 17 লিটার ফিল আপ করা বাকি আছে। নাও ইউ নো দ্যাট হু উইল স্টার্ট দ্য নেক্সট গ্রুপ, এ ডেফিনেটলি। তাহলে এ 1 মিনিটে তো 24 লিটার ফিল আপ করবে, কিন্তু এখন তো 24 লিটার বাকি নেই, এখন তো বাকি আছে 17 লিটার। তাহলে এ 1 মিনিটে যদি 24 লিটার ফিল আপ করে, তাহলে 17 লিটার ফিল আপ করবে ক মিনিটে, 17 লিটার ফিল আপ করবে 17/24 মিনিটে। অর্থাৎ রিমেনিং অংশটা, এটা হচ্ছে রিমেনিং, এটা হচ্ছে রিমেনিং অংশটা কে ফিল আপ করবে, এ ফিল আপ করবে। দেখো এ 24 লিটার ফিল আপ করে কত, 1 মিনিটে, তাহলে 1 লিটার ফিল আপ করবে কত, 1/24 মিনিটে, আর 17 লিটার ফিল আপ করবে কত না 17/24 মিনিটে। তাহলে টোটাল টাইম কত হবে না 21 × 17/24 মিনিট। টোটাল টাইম 21 × 17/24 মিনিট। তাহলে এই সময় কি হবে না ট্যাঙ্কটা ফিল আপ হবে। দেখো নেক্সট কোশ্চেন বলছে, এ পাইপ ক্যান ফিল এ সিস্টার্ন ইন 15 মিনিট, অ্যানাদার পাইপ ক্যান ফিল দ্য সেম সিস্টার্ন ইন 60 মিনিট, এ থার্ড পাইপ ক্যান এমটি ইট ইন 10 মিনিট। The first two pipes are kept open for 10 minutes in the beginning, and then the third pipe is also open. In what time taken to empty the cistern? তো তুমি দেখেই বুঝতে পারছো যে থার্ড পাইপের ক্যাপাসিটি অনেক বেশি, থার্ড পাইপটা অনেক মোটা, কারণ পাইপ এ ফিল আপ করে 15 মিনিটে, পাইপ বি ফিল আপ করে 60 মিনিটে, আর থার্ড পাইপ একা খালি করে 10 মিনিটে। তার মানে কি থার্ড পাইপটা অনেক বেশি মোটা। তো এটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেমের একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন। দেখো এখানে তিনটে পাইপ আমি ধরলাম, এটা পাইপ এ, আর এটা হচ্ছে পাইপ বি, আর এটা পাইপ সি। তো পাইপ এ আর বিটা হচ্ছে ধরে নিলাম ইনলেট পাইপ, আর পাইপ সিটা হচ্ছে আউটলেট পাইপ। তো পাইপ এ ফিল আপ করছে 15 মিনিটে, পাইপ বি ফিল আপ করছে 60 মিনিটে, আর পাইপ সি খালি করছে 10 মিনিটে। তাহলে 15, 60 আর 10, এর এলসিএম কত হবে, এর এলসিএম কত হবে, 60 হবে। Let us assume the capacity of the tank be 60 লিটার। তাহলে লিটার পার মিনিট, পাইপ এ 15 মিনিটে 60 লিটার জল ফিল আপ করে, তাহলে 1 মিনিটে ফিল আপ করবে কত, 4 লিটার। পাইপ বি 60 মিনিটে ফিল আপ করে 60 লিটার, 1 মিনিটে ফিল আপ করবে 1 লিটার। পাইপ সি 10 মিনিটে খালি করে 60 লিটার, তাহলে 1 মিনিটে খালি করবে কত, 6 লিটার, নেগেটিভ এফিসিয়েন্সি। এবার দেখো স্টার্টিংয়ে পাইপ এ এবং পাইপ বি, স্টার্টিংয়ে পাইপ এ এবং পাইপ বি, এই দুটো পাইপকেই আমরা অন করেছি। ফার্স্ট টু পাইপস আর কেপ্ট ওপেন ফর 10 মিনিট, ফার্স্ট টু পাইপস আর কেপ্ট ওপেন ফর 10 মিনিট। তাহলে পাইপ এ আর পাইপ বি 1 মিনিটে ফিল আপ করে কত, 5 লিটার, তাহলে 10 মিনিটে ফিল আপ করবে কত, 5 × 10 = 50 লিটার। অর্থাৎ এখন ট্যাঙ্কে তারা কত জল এখনো পর্যন্ত ফিল আপ করেছে, তারা এখনো পর্যন্ত ফিল আপ করেছে 50 লিটার, কারণ তারা 1 মিনিটে ফিল আপ করে কত, 5 লিটার, তাহলে 10 মিনিটে ফিল আপ করবে কত, 5 × 10, 50 লিটার। এবার এইখানে এসে পাইপ সিটাকে অন করা হলো, পাইপ সি এখানে অন হলো। এবার পাইপ সি অন হলো মানে এমন নয় যে পাইপ এ আর বি বন্ধ আছে, পাইপ এ আর বিও কিন্তু চলছে। তাহলে আমরা এক কাজ করি, কম্বাইন এফিসিয়েন্সি বার করে নিই। কম্বাইন এফিসিয়েন্সি এখানে করছি, এফিসিয়েন্সি অফ এ প্লাস বি মাইনাস সি। যখন তিনটে পাইপ একসাথে খোলা থাকে, এ 1 ঘন্টায় জল ঢোকায় কত, 4 লিটার, বি 1 ঘন্টায় ঢোকায় 1 লিটার, সি খালি করে 6 লিটার। তো 4 আর 1 5, 5 থেকে 6 গেলে 1। তাহলে এফিসিয়েন্সি
ওদের কম্বাইন এফিসিয়েন্সি 1 লিটার মাইনাস। তার মানে যখন তিনটে পাইপ একসাথে কাজ করছে, জল তো আর ফার্দার জমছেই না, উপরন্তু কি হচ্ছে, যে জলটা আগে থেকে জমছে সেটা খালি হবে। তাহলে এই অংশটা, অর্থাৎ এখানে আর কোনো ফার্দার জল জমছে না। তাহলে কি হবে, যে 50 লিটার জল এ আর বি ভরেছে সেটা এখন আস্তে আস্তে খালি হবে। তাহলে টাইম টেকেন বাই এ প্লাস বি মাইনাস সি টু এমটি দ্য ট্যাঙ্ক, টোটাল কত, 50 লিটার ডিভাইডেড বাই 1 লিটার পার আওয়ার, কারণ 1 ঘন্টায় তারা 1 লিটার পার মিনিট, অ্যাকচুয়ালি আওয়ার না, দে আর কেপ্ট ওপেন ফর 10 মিনিটস, তো এটা তো মিনিটে হবে। তাহলে এদের কম্বাইন এফিসিয়েন্সি যদি মিনিটে হয়, তাহলে 50/1 এত মিনিট, তার মানে কত হচ্ছে না 50 মিনিট। তাহলে 50 মিনিটে কি হবে না ট্যাঙ্কটা পুরো খালি হয়ে যাবে। অপশন সি 50 মিনিট। দেখো এই কোশ্চেনে বলছে টু পাইপস এ অ্যান্ড বি টুগেদার ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 20 আওয়ার্স। The ratio of the efficiency of A and B is 5:4. If both the pipes opened together, if both the pipes together fill the tank in first 4 hours, and after that B is closed and another pipe C is open and the tank is filled in 9 hours, find in how much time C alone can fill the tank. দেখ ভালো কোশ্চেন, টাইম অ্যান্ড পাইপ অ্যান্ড সিস্টেমের স্ট্যান্ডার্ড কোশ্চেন এটা। দেখো কি করবে, এ আর বি দুটো পাইপ মিলে একসাথে ট্যাঙ্কটা ফিল আপ করে 20 ঘন্টায়, আর এফিসিয়েন্সি রেশিও দিয়ে দিয়েছে, এফিসিয়েন্সি অফ এ অ্যান্ড বি, তার রেশিও কত, তার রেশিও হচ্ছে 5:4। এফিসিয়েন্সি অফ এ অ্যান্ড বি, তার রেশিও হচ্ছে 5:4, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও 5:4। অর্থাৎ এ যদি 1 ঘন্টায় 5 লিটার জল ভরে, বি ভরবে 4 লিটার। তাহলে দুটো পাইপ মিলিয়ে ট্যাঙ্কটা ফিল আপ করছে 20 ঘন্টায়, তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হবে, এ আর বি দুজনে মিলে 1 ঘন্টায় ফিল আপ করছে কত, 5 + 4, তাহলে 20 ঘন্টায় ফিল আপ করবে কত, ইন্টু 20, তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 120 লিটার আমরা ধরে নিলাম। এবার দেখো বোথ পাইপস আর ফিল দ্য ট্যাঙ্ক ফর ফার্স্ট 4 আওয়ার্স, তো প্রথম 4 ঘন্টায় এ আর বি কে আমরা একসাথে চালালাম, প্রথম 4 ঘন্টায় আমরা এ আর বি কে একসাথে চালালাম প্রথম 4 ঘন্টায়। তাহলে এ আর বি একসাথে 1 ঘন্টায় ক লিটার জল ভর্তি করে, 5 আর 4 9 লিটার, তো 4 ঘন্টায় ক লিটার ফিল আপ করবে, 5 + 4 × 4 এত লিটার, 4 আর 5 9, 4 9 36 লিটার। তাহলে আমাদের টোটাল 180 লিটারের মধ্যে কত হলো না 36 লিটার ফিল আপ হলো। তো রিমেনিং কত থাকবে, 180 মাইনাস 36, রিমেনিং থাকবে এত লিটার, তাহলে 4 × 36 144 লিটার। ঠিক আছে, তাহলে রিমেনিং থাকবে 144 লিটার। এবার অ্যানাদার পাইপ সি কে ওপেন করা হলো এবং 9 ঘন্টায় বাকি অংশটা ফিল আপ হয়ে গেল। এবার সি এর এফিসিয়েন্সি কত আমরা জানি না, লেট দ্য এফিসিয়েন্সি অফ সি ইজ x লিটার পার আওয়ার। তাহলে 9 ঘন্টায় তারা তিনজনে মিলে কত ফিল আপ করবে, এ 1 ঘন্টায় ফিল আপ করে 5 লিটার, বি 1 ঘন্টায় ফিল আপ করে 4 লিটার, সি 1 ঘন্টায় ফিল আপ করবে x লিটার। তো 9 ঘন্টায় রিমেনিংটা ফিল আপ করেছে, 9 ঘন্টায় কত ফিল আপ হবে, ইন্টু 9, এবং দ্যাট ইজ ইকুয়াল টু 144, দ্যাট ইজ ইকুয়াল টু 144, অর্থাৎ রিমেনিং 144 লিটার তারা 9 ঘন্টায় ফিল আপ করছে। তার 9 × 144, এখান থেকে আমরা পাচ্ছি 16 - 9 মানে 7। সো এক্স এর ভ্যালু কত, 7 লিটার পার আওয়ার, অর্থাৎ আমরা এফিসিয়েন্সি অফ সি পেয়ে গেলাম। এবার এফিসিয়েন্সি অফ সি যদি 7 লিটার পার আওয়ার হয়, এবার বলছে সি কতক্ষণে পুরো ট্যাঙ্কটাকে খালি করবে, ইন হাউ মাচ টাইম সি অ্যালোন ক্যান এমটি দ্য ফুল ট্যাঙ্ক। তাহলে টোটাল ট্যাঙ্কটা কত, 180 লিটার, আর ফাইন্ড ইন হাউ মাচ টাইম সি অ্যালোন ক্যান এমটি দ্য ফুল ট্যাঙ্ক, এটা আমাদের বার করতে বলেছে। দেখো এখানে সি এর যেটা এফিসিয়েন্সি পেলাম,
আচ্ছা, এখানে তো একটা জিনিস বলেছে কোশ্চেনে, যেটা আমরা ওভারলুক করেছি, সেটা হচ্ছে আফটার দ্যাট, 4 ঘন্টা পরে পাইপ বি ইজ ক্লোজ, বিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে সি এসেছে। তার মানে 4 ঘন্টা পরে আমাদের বি তো থাকবে না, অর্থাৎ এই ফোরটা হবে না, অনলি 5 + x, কারণ এখন তো বি নেই, বি তো বন্ধ করে দিয়েছি আমরা। তাহলে আমরা কি করব, এ 5 আর সি এরটা এক্স, 5 + x ইন্টু 9 ঘন্টা ইন্টু 9 = 144, তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে, 11, এক্স ইকুয়াল টু আসবে 11। তাহলে এক্স ইকুয়াল টু যদি 11 আসে, তাহলে এফিসিয়েন্সি অফ সি 11 লিটার পার আওয়ার। তাহলে টাইম অফ সি টু কমপ্লিট টু ফিল দ্য ট্যাঙ্ক অ্যালোন, দ্যাট ইজ টোটাল ক্যাপাসিটি 180 লিটার, আর সি 1 ঘন্টায় ফিল আপ করছে কত, 11 লিটার। তাহলে 180/11 hour, that will be your answer. So answer is option C. Next question আসছি, বলছে ট্যাপ A takes x minus 44 days to fill a tank. Tab B takes x minus 42 days to fill the tank. If both the taps were opened simultaneously, then by the time the tank was full, what fraction of the tank was filled by tap A? তাহলে দেখো, ট্যাপ এ এক্স মাইনাস 44 ডেজে ফিল করছে, ট্যাপ বি ফিল করছে এক্স মাইনাস 42 ডেজে। এবার বোথ ট্যাপকে যখন আমরা ওপেন করছি সাইমালটেনিয়াসলি, তো সেই সময় দেন বাই দ্য টাইম ট্যাঙ্ক ওয়াজ ফুল, মানে যে সময়ের মধ্যে ট্যাঙ্কটা পুরো ফিল্ড হবে, এ কত অংশ ফিল আপ করবে, এ কত অংশ ফিল আপ করবে। তাহলে এক কাজ করো, দু ক্ষেত্রেই দেখো এক্স এর একটা ভ্যালু আছে, দু ক্ষেত্রেই দেখো এক্স রয়েছে। তাহলে এই অঙ্কটা অ্যাকচুয়ালি খুব সহজ কোশ্চেন। এখানে এক্স মাইনাস 44 আছে, দেখো এ ফিল আপ করে টাইম অফ এ, ট্যাপ এ তার টাইম হচ্ছে এক্স মাইনাস 44 ডেজ, আর টাইম অফ বি, ট্যাপ বি ফিল আপ করছে কত, এক্স মাইনাস 42 ডেজ। তো আমরা এক কাজ করছি যে এক্স এর ভ্যালু কিছু একটা ধরে নিই, এক্স এর ভ্যালু ধরো আমরা 48 ধরে নিলাম। তাহলে ট্যাপ এ এর টাইম কত, 48 মাইনাস 44 মানে 4 ডেজ, আর ট্যাপ বি এর টাইম কত, 48 মাইনাস 42 মানে 6 ডেজ। কারণ আমাকে তো বলেছে কত পার্ট ফিল আপ করবে, আমার এক্সাক্ট তো অ্যান্সার চাইনি, কত পার্টে বলেছে বা পার্সেন্টেজে বলেছে, তো আমি এক্স এর একটা ভ্যালু ধরে নিলাম, এক্স ইকুয়াল টু 45। তাহলে এ আর বি এর মধ্যে টাইমের রেশিও, এ আর বি এর মধ্যে টাইমের রেশিও, এ এর 4 আর বি এর 6, অর্থাৎ 2:3, এ আর বি এর মধ্যে এটা টাইমের রেশিও। তাহলে এফিসিয়েন্সি রেশিও কি হবে, এফিসিয়েন্সি রেশিও হবে 3:2, অর্থাৎ এ যদি 1 ঘন্টায় 3 ইউনিট জল ভরে, বি ভরবে 2 ইউনিট। তাহলে কোন একটা পার্টিকুলার সময়ে যদি টোটাল ওয়াটার 5 ইউনিট ফিল আপ হয়, তার মধ্যে এ ফিল আপ করবে কত, 3 ইউনিট। তাহলে রিকোয়ার্ড ফ্র্যাকশন যেটা আমাদের বার করতে হবে, কোন একটা পার্টিকুলার সময়, সে যে সময়ই হোক, সেটা সিস্টেম ফুল হোক বা না হোক, কোন একটা পার্টিকুলার সময় টোটাল যত জল ভরে, এ তার মধ্যে 3 ইউনিট, টোটাল যদি 5 ইউনিট জল ভরে, এ তার মধ্যে 3 ইউনিট ভরবে, অর্থাৎ আমাদের রিকোয়ার্ড ফ্র্যাকশন যেটা আমাদের অ্যান্সার হবে, সেটা কত হবে, 3/5। এবার দেখো এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 3/5 অ্যান্সার আমরা পেলাম, কিন্তু এখানে একটা জিনিস দেখো, আমরা 48 না ধরে অন্য ভ্যালুও ধরতে পারতাম। শুধু এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এ এর এফিসিয়েন্সিটা বি এর এফিসিয়েন্সির থেকে বেশি, এ এর এফিসিয়েন্সিটা কি না, বি এর এফিসিয়েন্সির থেকে বেশি। তো এ এর এফিসিয়েন্সি যদি বি এর এফিসিয়েন্সির থেকে বেশি হয়, তাহলে তুমি আগে অপশান থেকে এলিমিনেট করে নাও কোনগুলো কোনগুলো হবে না। দেখো নিচে টোটালের মধ্যে এ যদি 2 ইউনিট হয়, ওপরেরটা তো এ, তাহলে বি কত হবে, 3 ইউনিট, তাহলে বি এরটা বেশি হয়ে যাচ্ছে, অপশান এ হবে না, কারণ এ বি এর থেকে বেশি ফিল আপ করবে। হোয়াট ফ্র্যাকশন ইজ ফিল্ড আপ বাই এ, টোটাল যদি 3 হয়, সেখান থেকে এ করছে 2 আর বি করছে কত, বি করছে 1, বি করছে 1,
তো সেক্ষেত্রে এটা হতে পারে টোটাল 4-এর মধ্যে এ যদি 1 করে বি করবে কত, টোটাল 5-এর মধ্যে এ 1 করলে বি করবে 4, এটা হবে না। এবার দেখো অপশন ই, টোটাল 7-এর মধ্যে এ যদি 3 করে বি করবে কত 4, তাহলে এটাও হবে না। টোটাল 5-এর মধ্যে এ যদি 3 করে বি করবে কত 2, এটা হতে পারে। তাহলে এবার তুমি দেখো একটা জিনিস, যে হয় 3-এর 5 বা 2-এর 3, এবার কোনটা হবে? আমরা যদি এক্স এর ভ্যালু 48 ধরি সেই হিসাবে দেখলে আমাদের আসছে 3-এর 5। যদি আমরা অন্য ভ্যালু ধরি, ধরো আমি 4-এর থেকে বেশি ধরতে হবে, তো আমরা ধরলাম এক্স ইকুয়াল টু 45, এক্স ইকুয়াল টু 45 যদি ধরি, তাহলে টাইমের রেশিও এ এর ক্ষেত্রে কি আসবে 45 মাইনাস 44 মানে 1, বি এর ক্ষেত্রে কি আসবে 45 মাইনাস 42 মানে হচ্ছে 3। তাহলে এফিসিয়েন্সি রেশিও কি হবে 3:1, অর্থাৎ তখন টোটাল 4 ইউনিটের মধ্যে এ করবে কত, এ করবে 3 ইউনিট। আবার যদি আমি এটাকে 45 না ধরে এক্স ইকুয়াল টু এটা 45 ধরে এলো, যদি 46 ধরি, তাহলে 46 ধরলে টাইমের রেশিও দেখো এ এর ক্ষেত্রে হবে 2 আর বি এর ক্ষেত্রে হবে 4, অর্থাৎ টাইমের রেশিও 1:2। তাহলে এফিসিয়েন্সি রেশিও কি হবে 2:1। এবার দেখো টোটাল যে 3 ইউনিট রয়েছে, 3 ইউনিটের মধ্যে আমাদের এ করছে কত, এ করছে 2 ইউনিট, তাহলে এ এর ফ্র্যাকশন কত হবে 2/3। এখানে দেখো আবার 2/3 এসে গেল, অর্থাৎ এখানে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু অপশন বি এবং সি দুটোই হওয়ার কথা। তোমরা একটু চেক করে দেখে নেবে যে অন্য কোনো অপশন আসছে কিনা। এবার যদি এখানে বোথ অফ দ্য থাকতো বি অ্যান্ড ডি, তাহলে ওটাই হতো, কিন্তু যেহেতু নেই সেক্ষেত্রে এখানে দুটোই অ্যাকচুয়ালি অ্যান্সার হওয়ার কথা। কোশ্চেনটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল বোথ বি অ্যান্ড ডি এরকমভাবে, কারণ দুদিক দিয়ে কিন্তু আমার অ্যান্সার আসছে। কারণ এ এর ভ্যালু আমাকে 44 আর 42 এর থেকে বেশি ধরতে হবে সোজা কথা। তো এবার 44 আর 42 এর থেকে বেশি তো আমরা এক্স এর ভ্যালু ধরতে হবে, সেটা তো আমরা যে কোনো ভ্যালু ধরতে পারি। তো আমরা অপশনগুলোর মধ্যে আমরা 2-এর 3ও পাচ্ছি আর 3-এর 5ও পাচ্ছি, দুটো আমাদের অ্যান্সার হবে।